সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন বৃহস্পতির গোচর পরিবর্তন। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তারা আগামী একটি বছর কেমন দেখবেন। দেখুন, তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শকদের জন্য বৃহস্পতি হচ্ছে পাপক গ্রহ। সে তৃতীয় এবং ষষ্ঠপতি। তো এই পাপক গ্রহ তৃতীয় এবং ষষ্ঠপতি সে ভাগ্যভাবে গমন করবে এবং ভাগ্যভাবে মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো এই কোন নক্ষত্রে পরিভ্রমণকালে কী ধরনের ফল দেবে, তাছাড়া সেই নক্ষত্রে পরিভ্রমণকালে বৃহস্পতির যে আপনাদের রাশি লগ্নে পঞ্চম দৃষ্টি থাকবে, তৃতীয়ভাবে সপ্তম দৃষ্টি থাকবে এবং পঞ্চমভাবে বা বিদ্যাভাবে নবম দৃষ্টি পড়বে। তো এই বৃহস্পতির অবস্থান এবং দৃষ্টি তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের একটি বছর কোন কোন দিকে সফলতা দেবে, এমনকি কোন কর্ম, কোন ব্যবসায় সফলতা দেবে, সেই সঙ্গে বিশেষ করে আমাদের কোন কোন দিকে বাধা থাকবে, সেই সকল বিষয় নিয়েই কিন্তু আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং বছরের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান বৃহস্পতির গোচর পরিবর্তনের এক বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন, কারণ আপনাদের কমেন্ট নিয়ে আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নিয়ে। সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক বা জাতিকা আমরা তো বৃহস্পতি কিনা আমাদের রাশি লগ্নের ভাগ্যভাবে প্রবেশ করছে 14ই মে 2025 থেকে 14ই জুন 2025 পর্যন্ত এক মাস সে মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে, যার অধিপতি হচ্ছে মঙ্গল। তো তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য মঙ্গলও পাপক গ্রহ আর বৃহস্পতিও কিন্তু পাপক গ্রহ। তো দুই পাপক গ্রহ মিলন না ঘটলেও বৃহস্পতি সেই পাপক গ্রহ মঙ্গলকে সঙ্গে নিয়ে বা মঙ্গলের নক্ষত্রে প্রথম এক মাস পরিভ্রমণ করছে। এমনকি এই যে মঙ্গলের নক্ষত্রে পরিভ্রমণ করে বৃহস্পতি কিন্তু বিশেষ করে অগ্নি স্ফুলিঙ্গের ন্যায় জ্বলে উঠছে। তো ভাগ্যভাবে অগ্নি স্ফুলিঙ্গের ন্যায় মঙ্গল জ্বলে ওঠায় বিশেষ করে ভাগ্যের কিছু উত্থান পতন কিন্তু ঘটাবে। তো উত্থান পতন যখন ঘটাবে, সেই উত্থানটা কতটা হবে দেখুন। প্রকৃতপক্ষে ভাগ্যস্থানে বৃহস্পতি গোচরে তুলা রাশির জন্য অবশ্যই শুভ ফলদাতা, সে হতে পারে পাপ, কিন্তু বিশেষ করে যারা ভাগ্যের নির্মম পরিহাসে ভুগছিলেন, যাদের ভাগ্য জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছিল, এই মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি পরিভ্রমণ করে সেই ছারখারযুক্ত ভাগ্যকে নতুন করে গড়ে তুলতে সহযোগিতা করবে। তখন বিশেষ করে এই বৃহস্পতি সাহস সঞ্চার হবে। যখন সাহস সঞ্চার হবে, তখন বৃহস্পতি কিন্তু আপনাদের মনোবল বাড়িয়ে দিবে, জনবল বাড়িয়ে দেবে, অর্থবল বাড়িয়ে দেবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে ধর্মের প্রতি মন আকৃষ্ট করবে, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। এমনকি এই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থেকে বিশেষ করে আপনাদের রাশি লগ্নে যখন তার পঞ্চম দৃষ্টি দেবে, তখন বিশেষ করে আপনাদের মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা এগুলো কিন্তু দূর হবে। এমনকি দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। যারা জীবিকা নিয়ে হন্য হয়ে ছুটছিলেন, কোনো ক্রমেই যেন সফলতা পাচ্ছিলেন না, তাদের জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। যারা বিশেষ করে সন্তানের জন্য বারবার ছুটছেন, সেই সন্তান প্রাপ্তির পথ কিন্তু খুলে দেবে। এমনকি বিশেষ করে যাদের মাথায় পোকা ঢুকেছিল, মস্তিষ্ক নেগেটিভ দিকে যাচ্ছিল, নেশা মধ্য জুয়ার দিকে ধাবিত ছিল, অস্ত্রশস্ত্র নিয়ে নাড়াচাড়া করছিলেন বা মাতব্বরি মোস্তানি এগুলো করছিলেন, এমনকি বিশেষ করে কোনো কিছু মানতে চাইছিলেন না, জানতে চাইছিলেন না, বুঝতে চাইছিলেন না, শুধু গায়ের জোরে শ্রম করছিলেন, তাদের শুভ বুদ্ধির উদয় করবে। সেই সঙ্গে যারা শিল্পী বা গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি, সোশ্যাল মিডিয়ার কর্ম, জুয়েলারি ব্যবসা, কসমেটিক দ্রব্য, পারফিউম বা কেমিক্যাল এই ধরনের ব্যবসা বাণিজ্য বা কর্মে যারা নিযুক্ত আছেন, এমনকি শিল্প সাহিত্য নিয়ে যারা নাড়াচাড়া করছেন, যারা শিক্ষকতা করছেন, তাদের জন্য এক অবিস্মরণীয় সময় হবে এই বৃহস্পতির গোচর পরিবর্তনের একটি বছর। তাছাড়া এই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থেকে যখন তৃতীয়ভাবে এই বৃহস্পতির কিন্তু সপ্তম দৃষ্টি পড়বে, তো তৃতীয়
গৃহ হচ্ছে আপনাদের বৃহস্পতির গৃহ, সেই গৃহেই বৃহস্পতি দৃষ্টি দেবে। তো বিশেষ করে যারা পারিবারিকভাবে ছিন্ন বিচ্ছিন্ন ছিলেন, ভাই বোনদের সাথে কলহ বিবাদ ছিল, ভাই বোনেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল, তাদের উপযুক্ত বিবাহ হচ্ছিল না, বা ধরেন তারা কর্ম পাচ্ছিল না, অর্থাৎ ভাই বোন নিয়ে যাদের মনোকষ্টের কারণ ছিল, সেই সকল জায়গায় কিন্তু হাসির ঝলক ফুটিয়ে দেবে এই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থেকে। এমনকি বিদ্যাভাবে দৃষ্টি দিয়ে শিক্ষার্থীদের মনোবলকে আরও 10 গুণ চাঙ্গা করবে, যার ফলে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় জয়ী হবে, তারা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে, সেই সঙ্গে উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। এমনকি যাদের পিতামাতার সাথে মতানৈক্য ছিল সেগুলো দূরীভূত হবে, পিতৃমাতৃ ধন সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। যারা বারবার ভুল করে জীবনকে ভুল পথে পরিচালিত করছিলেন, তারা এই ভুল শুধরে নিয়ে বিশেষ করে এক অবিস্মরণীয় উন্নতির দিকে ধাবিত হবেন। সেই সঙ্গে পূর্ব পুণ্য ফলও কিন্তু আপনারা পাবেন। বিশেষ করে পাপ অংশ আপনারা বর্জন করতে পারবেন এবং পুণ্যের ভার নিয়ে আপনারা একটা স্বচ্ছ সুন্দর জীবন অতিবাহিত করতে পারবেন। এই বৃহস্পতির প্রথম গোচর পরিবর্তনে 14ই মে 2025 থেকে 14ই জুন 2025 পর্যন্ত যে মৃগশিরা নক্ষত্রে পরিবর্তন করবে এই সময়টিতে। তবে তৎপরবর্তীতে 14ই জুন 2025 থেকে 13ই আগস্ট 2025 পর্যন্ত এই বৃহস্পতি হচ্ছে আদ্রা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে। যে আদ্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে সর্বগ্রাসী গ্রহ রাহু, সেই রাহুর নক্ষত্রে বৃহস্পতি পরিভ্রমণ করবে। এটি কিন্তু গুরু চণ্ডাল দোষের সমান হবে। এমনকি ওই সময় রাহু কিনা পঞ্চমে থাকবে আর একাদশে কিন্তু কেতু থাকবে। তো একাদশে কেতু সর্বদা শুভ ফলদাতা হয়ে থাকেন। তো রাশি লগ্নের একাদশে কেতু ঝটকা উপার্জন করাবে, এমনকি পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজ সচল করাবে। লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। তবে পঞ্চমভাবে রাহু তার মূল ত্রিকোণে থেকে বা আনন্দময় গৃহে থেকেও কিন্তু বিশেষ করে পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। শিক্ষার্থীদের কিছুটা লেখাপড়ায় মনোযোগ সরে যাবে, এমনকি মনোযোগ আকৃষ্ট করা কঠিন হবে। সেই সঙ্গে ফেসবুক, ইউটিউবের প্রতি মন আকৃষ্ট থাকবে। এমনকি বাবা মায়ের সাথে মতানৈক্য সৃষ্টি হয়। যে সকল সন্তানরা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিতে চান তাদের কিন্তু এই বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য আরও গ্রহগণ কিন্তু সহযোগিতা করবে, এটি মাথায় রাখতে হবে। বা দেখা যাচ্ছে পিতামাতার পরে অভিমান করে আপনাদের গৃহত্যাগ করে কোথাও চলে যাওয়ারও কিন্তু প্রবণতা জাগতে পারে এই বৃহস্পতি রাহুর নক্ষত্রে থেকে। তাছাড়া এই রাহুর নক্ষত্রে পরিভ্রমণ করে অর্থাৎ আদ্রা নক্ষত্রে পরিভ্রমণ করে বিশেষ করে ভাগ্যস্থানে এটি কিন্তু বিশেষ করে আপনাদের পদে পদে ভুল করাতে পারে, যার ফলে ভাগ্য লক্ষ্মী গৃহে প্রবেশ করেও কিন্তু সে বেরিয়ে যাওয়ার মনোভাব নেবে। অর্থাৎ দেখবেন যে আপনাদের আগোছালো একটা জীবন তৈরি করবে। এমনকি এলোপাতাড়ি জীবনযাপন করছেন, কোনো কিছুতে মন বসাতে পারছেন না, কর্মে মনোযোগ দিচ্ছেন না, ব্যবসা বাণিজ্য মনোযোগ আকর্ষণ হচ্ছে না, এমনকি বিশেষ করে যেন ভাগ্যে একটা কালো ছায়া যেন বিরাজ করছে, তো যেন আমাদের ভূতে পেয়েছে। এই ভূতে পাওয়ার মতো পরিবেশ কিন্তু তৈরি হবে। এমনকি বৃহস্পতি জ্ঞান, গরিমা, সখ্যতার কারক, নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বের কারক। সেই সঙ্গে বৃহস্পতি হচ্ছে আপনাদের ধর্মের কারক বা ধর্ম প্রসারে নিয়োজিত রাখার কারক। তো এই সকল জায়গার থেকে কিন্তু এই রাহুর নক্ষত্রে পরিবহন করায় বিশেষ করে এই সকল জায়গার থেকে সরিয়ে আনতে পারে। তো যখন সরিয়ে আনবে তখন ওই রাহুর নক্ষত্রে পরিবহনরত বৃহস্পতি যখন রাশি লগ্নে দৃষ্টি দেবে তখন বিশেষ করে আপনাদের মনে হবে যে আমাদের কানে কেউ কুমন্ত্রণা দিচ্ছে। এই কুমন্ত্রণার কারণে আপনারা কিন্তু ওই সঠিক পথটি থেকে বিচলিত হয়ে বিশেষ করে বেঠিক পথ যেটি সেই পথে কিন্তু ধাবিত করতে পারে। আর তখন কিন্তু বিশেষ করে গোপন প্রেমে লিপ্ত হতে পারেন, যেটি ফাঁস হতে পারে, মান মর্যাদা নষ্ট করতে পারে। কারণ আপনাদের রাশি লগ্নের অধিপতি হচ্ছে শুক্রাচার্য, যে প্রেমের কারক, সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের কারক। এমনকি সুখ নষ্ট করতে পারে, শান্তি বিনষ্ট করতে পারে, ধন ঐশ্বর্য নষ্ট করতে পারে, সঞ্চিত অর্থ নাশ করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে এই গোপন প্রেম ফাঁস হওয়ার কারণে দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে, দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি করতে পারে। সেই সঙ্গে জলে স্থলে অন্তরিক্ষে যেন শান্তি খুঁজে পাওয়া কঠিন করতে পারে।
তাছাড়া মনোকষ্ট তো দেবেই, এমনকি শরীর কষ্টেও কিন্তু ভোগাতে পারে, যার ফলে চিকিৎসা সংক্রান্ত ব্যয় কিন্তু অনেকাংশে বাড়িয়ে দিতে পারে। এমনকি এই বৃহস্পতি রাহুর নক্ষত্রে থেকে তৃতীয়ভাবে যখন দৃষ্টি দেবে তখন কিন্তু আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে দেবে, এমনকি মনোবল ভেঙে দেবে, সেই সঙ্গে বীরত্ব কমে যাবে, এমনকি অশান্তির একটা তীব্র অনল কিন্তু জ্বলবে। সেই সুযোগে কিন্তু শত্রু বিরোধী পক্ষরা সোচ্চার হয়ে আপনাদের ফসলি ক্ষেত পুকুরের মাছ ধ্বংস করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা সর্বদাই অব্যাহত রাখবে, এটি মাথায় রাখতে হবে। এমনকি পঞ্চমভাবে যখন এই রাহুর নক্ষত্রে বৃহস্পতি থেকে যখন দৃষ্টি দেবে, রাহুও কিন্তু নবম দৃষ্টি বৃহস্পতির উপর দেবে, তো তখন কিন্তু বিশেষ করে ওই পরিবারে কোনো শোকের মাতাম বইতে পারে, এমনকি সব যাত্রায় অংশ নিতে হতে পারে, অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা আসতে পারে, বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে, সেই সঙ্গে বিশেষ করে সংসারে যেন অশান্তির অনল জ্বলে উঠতে পারে, এমনকি আগুন বিদ্যুতে দুর্ঘটনাও ঘটতে পারে, এমনকি ভুল পথে বিনিয়োগ করে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবেও যেতে পারে, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, তৎপরবর্তীতে 13ই আগস্ট 2025 ইংরেজি তারিখে বৃহস্পতি যখন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে এবং পুনর্বসু নক্ষত্রে থেকে সে এই বৃহস্পতি অতিচার গতি দ্বারা কর্মভাবেও কিন্তু গমন করে পুনরায় আবার এই ডিসেম্বরের 5 তারিখ এই বৃহস্পতি বক্রগতি হয়ে আবার মিথুনে ফিরে যাবে। তো এই যে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি থেকে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের এই সময় অর্থাৎ 13ই আগস্ট 2025 থেকে 14ই মে 2026 পর্যন্ত এক টানা শুভ ফল দেবে। এক কথায় এই সময় যাদের ভাগ্য লক্ষ্মী গৃহ থেকে বের হয়ে গেছিল সেই ভাগ্য লক্ষ্মী গৃহে প্রবেশ করবে, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, অতীতের যাবতীয় বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে। ভাগ্য যেমন সহযোগিতা করবে তেমনি কর্মদক্ষতা, কর্মের সুনাম যশ, কর্মে পদোন্নতি, কর্মে স্থিত স্থানে বদলি, এমনকি বসের মন জোগানো, ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন, নতুন বিশেষ করে অচল ব্যবসা সচল, এমনকি নিত্য নতুন স্বপ্ন পূরণ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করে বিশেষ করে আপনাদের জীবন জীবিকাকে মজবুত করতে সক্ষম হবেন। তো এই বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি পরিভ্রমণ করে যখন রাশি লগ্নে দৃষ্টি দেবে তখন না আপনাদের বিজয়ের হাসি মুখে ফুটবে, এমনকি অশান্তি দূরীভূত হবে, প্রকৃত শান্তির বাড়ি বর্ষিত হবে, হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে, এমনকি বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে, শত্রুদের পরাস্ত করবে, এমনকি বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, যা অমর স্মৃতি স্থাপন করবে, সেই সঙ্গে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, তাদের কাছ থেকে প্রাপ্ত ধন সম্পদ সম্পত্তি আর আপনাদের উপার্জিত অর্থ সম্পদ সম্পত্তি মিলে তখন কিন্তু বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, যা স্থায়ী উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে, এমনকি বিশেষ করে ভবিষ্যৎ জীবনকে মজবুত করে গড়ে তুলতে এই বৃহস্পতির অন্তিমকালে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। সেই সঙ্গে বিশেষ করে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তো চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে সেনাপতি মঙ্গল, যে আপনাদের রাশি লগ্নের ধনপতি এবং সপ্তমপতি। এই মঙ্গল হচ্ছে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য পাপক গ্রহ। তো এই পাপক গ্রহ সে ধনপতি এবং সপ্তমপতি, তো এই চিত্রা নক্ষত্র যদি আপনাদের জন্ম নক্ষত্র হয়ে থাকে তাহলে কিন্তু বিশেষ করে সঞ্চয়ে মনোযোগ হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, আয় বুঝে ব্যয় করতে হবে, এমনকি ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে, সেই সঙ্গে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে ভাবতে হবে যে আমাদের চিত্রা নক্ষত্রে জন্ম বৃহস্পতির গোচর পরিবর্তন হচ্ছে, তো এই সময় মঙ্গল যেহেতু পাপক গ্রহ তো আমাদের এই সময় চলার জন্য সঞ্চয় করতে হবে পূর্ব থেকে, সেই সঙ্গে বিশেষ করে রাগ জেদ ক্রোধ কমাতে হবে, দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির জন্য বড় আকারে বিনিয়োগ করলেন সেটি ডুবেও কিন্তু যেতে পারে, সেটি সাবধান থাকতে হবে। সেই সঙ্গে বিশেষ করে যারা অংশীদারি ব্যবসা বাণিজ্য করবেন তাদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে, যারা প্রতিদ্বন্দ্বিতায় যাবেন তাদেরকেও সাবধানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা যাদের তীব্র থাকবে তাদের কিন্তু এখান থেকে বিশেষ করে কমানোর চেষ্টা করতে হবে, এমনকি দুরাশা নরক ভোগ আমরা যেন অতিরিক্ত আশা আকাঙ্ক্ষা না করি সেটি মাথায় রাখতে হবে। তাছাড়া
তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যাদের সাথী, তো এই সাথী নক্ষত্রের অধিপতি হচ্ছে সর্বগ্রাসী গ্রহ রাহু, যে রাহু কিনা এই বৃহস্পতির গোচরকালে আপনাদের রাশি লগ্নের পঞ্চমে থেকে রাশি লগ্নের উপর পঞ্চম দৃষ্টি দেবে। এমনকি আয়ভাবে তার সপ্তম দৃষ্টি এবং ভাগ্যভাবে তার নবম দৃষ্টি থাকবে, আর ষষ্ঠভাবে দ্বাদশ দৃষ্টি থাকবে। বিশেষ করে যাদের সাথী নক্ষত্রে জন্ম বা রাহুর নক্ষত্রে জন্ম, তাদের বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। বিশেষ করে শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল অধ্যবসায়ের বলে প্রতিযোগিতায় জয়ী হতে হবে। অর্থাৎ মনে রাখতে হবে যে দিন রাত চলতে থাকবো, আলো পাবো, দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে। সেই সঙ্গে বিশেষ করে যাদের উচ্চ নিম্ন রক্তচাপ রয়েছে, এমনকি হার্ট অ্যাটাকের প্রবলেম রয়েছে, যাদের সাইনাসাইটিসের প্রবলেম রয়েছে, মাজা ব্যথা, মাথায় যন্ত্রণায় যারা ভুগছেন, তাদের এই রোগ যন্ত্রণাগুলো কিন্তু বাড়াতে পারে। তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে অধিক সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে বিশেষ করে আমাদের আয় উপার্জন, বিশেষ করে আমরা মাসিক বেতন পেলাম, বেতন পেয়ে যখন বাড়ি ফিরতেছি তখন যেন চোর সিটিংবাজের খপ্পরে পড়ে সেটি হারাতে না হয়, তার জন্য যেন সাবধানে নিয়ে আসি। এমনকি ব্যাংকে টাকা রাখতে যাচ্ছি সে সময়ও কিন্তু এই চোর ডাকাতের খপ্পরে পড়তে হতে পারে। এই সকল দিকে কিন্তু সতর্ক থাকতে হবে। অর্থাৎ বিশেষ করে আপনাদের যে প্রাপ্তি, আপনাদের যে প্রত্যাশা, সেটি যেন অধিক না হয়, আর যেটি পেয়েছেন সেটি নিয়ে সন্তুষ্ট থাকার পরামর্শ দেওয়া হচ্ছে যদি আপনাদের সাথী নক্ষত্রে জন্ম হয়। সেই সঙ্গে বিশেষ করে লোভ লালসা অবশ্যই বর্জন করতে হবে। সেই সঙ্গে স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্টও থাকতে হবে। আর যদি আপনাদের জন্ম নক্ষত্র বিশাখা হয়ে থাকে, যে বিশাখা নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতি তৃতীয় ষষ্ঠপতি আমি পূর্বেই বলেছি, আর সেই বৃহস্পতি কিন্তু গোচরে ভাগ্যস্থানে পরিবহন করছে। তো বিশেষ করে যাদের বিশাখা নক্ষত্রে জন্ম, তারাই প্রকৃত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী বলে গণ্য হবেন। এমনকি তাদের ভাগ্যের উত্থান ঘটবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন হবে, হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে। সেই সঙ্গে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তিতে ভরপুর থাকবে। সেই সঙ্গে বিদেশ গমন, স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। এক কথায় ঝুট ঝামেলাপূর্ণ, স্বচ্ছ, সুন্দর, নিট অ্যান্ড ক্লিন একটি সময় উপহার পাবে যাদের বিশাখা নক্ষত্রে জন্ম, তুলা রাশি। তো দর্শকবৃন্দ, সত্যিকার অর্থে তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের এই একটি বছর বৃহস্পতির গোচরে এটি কিন্তু শুভ ফল। তো সেই শুভত্বের পরিমাণ আরও বাড়ুক এবং আমরা সতর্ক থাকি। যে সকল নেগেটিভ দিক রয়েছে সেই সকল দিকে সতর্ক থেকে যদি প্রকৃত পক্ষে আমরা আমাদের ভাগ্য উন্নয়ন ঘটাতে পারি, প্রকৃত বৃহস্পতির করুণা বা বিশেষ করে দৈবানুভূতি বা দৈব কৃপা যদি আমাদের লাভ হয়, তবেই না আমরা আমাদের নিজেকে ধন্য মনে করব বা সার্থক করে গড়ে তুলব। তো সত্যিকার অর্থে তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের একটি বছর সার্থক জীবন হোক, ধন্য হোক আপনাদের জীবন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।